সময় শব্দটা ছোট হলেও এর গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অপরিসীম। সময়ের সাথে সাথে আমরা সমস্ত কিছু শিখে যাই, যেমন ভালো খারাপ চিনতে শিখি, তেমনি ঠিক আর ভুল বিচার করতে পারি। আবার সময়ের সাথে সাথে নিজেদেরকে আমরা পরিবর্তনও করতে পারি। তো চলো বন্ধুরা, অনেক গল্প হবে তোমাদের সঙ্গে, আগে ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলের সকলকে স্বাগত জানি। আজকের ভিডিওটা শুরু করলাম। ঘড়ির কাঁটায় বেজে গেছে 10:30, আর এখন রেডি সেডি হয়ে দুই বোনে বেরিয়েছি, যাচ্ছি একটু হসপিটালে। না, আমার কিছু হয়নি, আমি একদম ঠিকঠাক আছি। আমার উপর দায়িত্ব পড়েছে ছোট বোনকে নিয়ে যা। আসলে মা ওদিকে এতটাই ব্যস্ত, তাই জন্য বললো তুই চলে যা। ওদিকে রান্না বান্না সমস্তটাই আছে, আর এদিকে আসলে কতটা কি টাইম লাগবে কেউ বলতে পারবে না। বোনকে নিয়ে যাচ্ছে একটু ডাক্তার দেখাতে, আর কিছু টেস্ট আছে সেগুলো করাতে। এই আমতা হসপিটালে আসলাম আমি বেশ অনেক বছর পর। লাস্ট এসেছিলাম তখন মনে হচ্ছে ক্লাস 8 কি 9 পড়ি। একটু চোখের সমস্যা হয়েছিল, তখন দেখাতে এসেছিলাম। এবারে এসে তো আমি পুরোই অবাক, পুরো চেঞ্জ হয়ে গেছে। তো ওকে ডাক্তার দেখিয়ে তারপরে সোজা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সমস্ত কিছু হয়ে গেছে, টেস্টের রিপোর্ট পরে দেবে বলেছে। তবে যখন ওর ব্লাড নিচ্ছিল টেস্টের জন্য, তখন কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল, কারণ আমার যতবার লাইফে ব্লাড টেস্ট করিয়েছি ততবার কিন্তু আমি মাথা ঘুরে গিয়েছিল। তাই জন্য একটু বেশি ভয় লাগছিল যে ওর যদি এখন কিছু হয় আমি নিয়ে কোথায় যাব, এই কারণেই বেশি একটু ভয় লাগছিল। তবে সেই সমস্ত কিছুই হয় না, সেটা তো দেখে আমাদের বুঝতেই পারছো। তারপর সোজা হসপিটালের সামনে থেকেই টোটো ধরে এখন চলে এসেছি আমাদের কালীতলায়। তো কালীতলায় এসে নামতে হয়, আর এখানে একটু বড় বাবার মন্দিরে একটু ঠাকুরের দর্শন করে নিলাম। আর এখন এই ভোর দুপুরবেলা, মানে ঘড়ির কাঁটায় বাজে 2:30, কোনো রকম টোটো নেই এখানে যে ভিতরে যাবে। তাই দুজনকে হেঁটে হেঁটেই অগত্যা যেতে হচ্ছে। বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, আর পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। সেই সকালে টিফিন করে দুজনে বেরিয়েছিলাম, তারপরে ওখানে আর সেইভাবে কিছু খাওয়া হয়নি। আর হসপিটালে প্রচণ্ড ভিড় হয়েছিল, আর ডাক্তারও আসতে আজকে অনেকটাই লেট করেছিল, তাই জন্য আসতে এতটা টাইম লেগে গেল আমাদের। আর এই কালীতলা থেকে আমাদের বাড়ি ভিতরে যেতে প্রায় 15 মিনিটের মতো হেঁটে যেতে হয়। বেশিরভাগ সময় টোটো রিজার্ভ করেই যাওয়া আসা করি। এই সময় আর দুপুরে কোনো টোটো পেলাম না। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে, মানে স্নান করে খাওয়া দাওয়া করে আবার ক্যামেরাটা অন করলাম। বাড়িতে এসে আর কিছুই ভালো লাগছিল না, মানে ফোনটা যে হাতে দেবো ক্যামেরাটা অন করবো সেইটুকুও ইচ্ছা হচ্ছিল না। তাই লাঞ্চে কী ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যেবেলা কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 6:30, আর রাতে রান্নার জোগাড় টোগাড় করতে আমি শুরু করে দিয়েছি। তাই জন্য ফ্রিজ থেকে কিছু সবজি বার করলাম। এই যে কালো প্যাকেটটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম, এই কয়েকটা সবজি বার করলাম। আর এদিকে কিন্তু জোগাড় করতে আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছিলাম। তারপরে এই সবজিগুলো বার করা হয়েছিল না বলে ওদিকে গিয়েছিলাম। তো দেখো এদিকে সমস্ত জোগাড় নিয়ে বসে গেছি। আজকে রাতে একটু বানাবো মোগলাই আর আলুর তরকারি, সেই কারণে একটু সন্ধ্যে থেকে তোড়জোড় শুরু করে দিয়েছি। টুকটাক এইগুলো করতে একটু বেশি টাইম লাগে, আর মোগলাইয়ের রেসিপি তো আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, তাই আজকে আর তোমাদের সঙ্গে কোনো রকম রেসিপি শেয়ার করলাম না। আমি ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এদিকে দেখো বেলা কয়েকটা কমপ্লিট করেও দিয়েছি, আর এদিকে গোল্লা করে রাখাও আছে। এইগুলো সমস্ত বেলে রেডি করে নিই। তো 3 বোনেই যখন ছিলাম, আর বোনেরা মোগলাই খেতে আমার হাতের ভীষণ পছন্দ করে। হ্যাঁ, ওদেরকে শিখিয়ে দিয়েছে, ওরা পারে, কিন্তু অতটাও ঠিক মতো পারে না। তাই জন্য আমি যতবারই এখানে আসি আর ওরা আসলে মোগলাইটা মাস্ট প্রতিবারেই হয়। তবে এই সমস্ত কোনো রান্নায় কিন্তু আমি আগে পারতাম না, মানে বিয়ের আগে। বিয়ের পরে সমস্ত কিছুই কিন্তু আমার শাশুড়ি মার থেকেই আমার শেখা। হ্যাঁ, রান্নায় আমার প্রথম থেকেই খুব শখ ছিল। তখন টিভি থেকে, খবরের কাগজ থেকে রান্না তুলে তুলে ডায়েরিতে লিখে রাখতাম। তারপরে তো বিয়ের পর মায়ের থেকে প্রচুর রান্না শিখেছি। প্রথম করতে দিত না, ভয় লাগতো, কিন্তু আমার একটা জেদ আছে জানো তো। যে জিনিসটা যে বারণ করে যে এটা তুই পারবি না, সেই জিনিসটাই আমি করে তবে দেখিয়ে ছাড়ি। সেটা যে কোনো কাজ বলো। পারবি না এই কথাটা শুনতে আমি একদম পছন্দ করি না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু সমস্ত মোগলাইগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি রাত্রিবেলা নিয়ে বসেছি আইসক্রিম খেতে। আর ওরা সবাই এখানে মোগলাই খাওয়ার জন্য মোগলাই রেডি করছিল। তো
তো মেজো বোন এনেছিল ষষ্ঠীর দিনে রাবড়ি আইসক্রিম প্রচুর ফ্রিজে জমে গিয়েছিলো আর দারুণ লাগে এই আইসক্রিমগুলো। তো আইসক্রিম খেয়ে তারপরে ওরা সব খেয়ে নিয়েছিল আর আমাকেও এখানে খেতে দিয়ে দিয়েছিল। আমি এখানে বিছানায় বসে বসেই খাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, এর সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটার কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।